তো দুপুরবেলা আজকে বেশি কিছু রান্নাবান্না করিনি ভাতের সাথে খাওয়ার জন্য। খুব শরীর খারাপ, ভীষণ গায়ে জ্বর আমার। তো কালকে তো একদমই রান্নাবান্না করতে পারিনি, ওই ডাল আলু সিদ্ধ ডিম সেদ্ধ ভাত এইসবই খাওয়া হয়েছে। তো যাই হোক, আজকে সকালবেলা ওর বাবা একটুখানি বাজারে গেছিলো আর বাজার থেকে নিয়ে এসেছে বেলে মাছ, লোটে মাছ, চিংড়ি মাছ। তো লোটে মাছটাকে আমি ওই রকমই একটুখানি কৌটোয় ভরে রেখে দিয়েছি, ফ্রিজে তুলে দিয়েছি। আর আজকে এই বেলে মাছটা রান্না করব। তবে মাছটা কেটে নিয়ে আসেনি, এখন আমাকে মাছটা কেটেও নিতে হবে। সে যাই হোক, বেলে মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে একবারে ফ্রিজে তুলে রেখে স্নান করে চলে এসেছি রান্নাবান্না করার জন্য। তো প্রথমে এখানে আজকে রান্নাবান্নার জন্য সবজিপাতিগুলো কেটে নিচ্ছি। আজকে একটুখানি এই কুমড়ো, বেগুন, আলু আর এই পুঁই শাক দিয়ে বা পুঁই ডাঁটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করব। সাথে করে দেবো ওই বেলে মাছের একটুখানি পাকা তেঁতুল দিয়ে টক। মুখে একদম রুচি নেই, কালকে তো একদম ভাত খেতে পারিনি, তাই আজকে ভাবলাম একটুখানি ভাত খাবো। তো একটু টক হলে না একটুখানি ভাতটা খেতে পারবো। একদম খাওয়া যাচ্ছে না, মুখটা পুরো আমার তেতো হয়ে গেছে। তো এদিকে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আজকের রান্নার জন্য সবজিগুলো সব কেটে তারপরে ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি। তো এখন রান্না করব ওই পুঁই চিংড়ি বা কুমড়ো তরকারি রান্না করব। তার জন্য বসিয়ে দিলাম কড়াই, আর তাতে সর্ষে তেল দিয়ে গরম করার জন্য বসিয়ে দিয়েছি এদিকে। আর অন্যদিকে ভাত বসিয়েছিলাম, তো ভাতটা একবার দেখে নিয়েছি, তো ভাতটা হয়ে এসেছে, এবারে নামিয়ে নেব। আর এদিকে না ওই নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, ওর মধ্যে নুন আর হলুদটা ভালো করে দিয়ে মেখে তারপরে ওই সর্ষে তেলের মধ্যে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ভাজতে বসিয়ে দিলাম। আজকে এই চিংড়ি মাছ দিয়ে এই তরকারিটা রান্না করব। তো যাই হোক, এই দিয়ে কিন্তু লাল করে চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়ে তুলে নিলাম। এবারে ওই তেলের মধ্যে প্রথমে ফোড়ন দেবো, দুটো শুকনো লঙ্কা, অল্প একটুখানি 5 ফোড়ন। ফোড়নটাকে কয়েক মিনিটের জন্য একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। এবারে পেঁয়াজটাকে এই ফোড়নের সাথে একটুখানি লাল করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো। আজকে এই সবজিটা দিয়ে চিংড়ি মাছের তরকারিটা করব, একটুখানি ভালো করে করব, যেহেতু আর কিছু তরকারি করছি না, তো একটুখানি ভালোভাবে করে বানালে ভাতের সাথে একটুখানি খাওয়া যাবে। তবে এই তরকারিটা তো খেতে এমনিতেই ভালো লাগে ওই চিংড়ি মাছ দিয়ে বানালে। তো সে যাই হোক, সবজিগুলো তেলের মধ্যে দিয়ে দেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো। এবারে কিছুক্ষণের জন্য একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছিলাম। ভেজে নেওয়ার পরে ঢাকা দিয়ে তারপরে রান্না করছিলাম, তবে গ্যাসটাকে একটুখানি বাড়িয়ে রেখেছিলাম। এবারে 2-4 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়ে আবারও একটুখানি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর হালকা একটুখানি ভাজা ভাজা হয়ে গেছিলো, এবারে একটুখানি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবারে আরও একবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো অল্প কয়েকটা কাঁচা লঙ্কা, কয়েকটা এখানে কাঁচা লঙ্কা দিয়েছি। আর সাথে দেবো অল্প একটুখানি চিনি, ভেজে রাখা চিংড়ি মাছ, আর দিয়ে দেবো অল্প একটুখানি নুন। নুনটা কম লাগছিলো, তাই একটুখানি টেস্ট বুঝে নুন দিয়ে দিলাম। এবারে সব কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে ঢাকা দিয়ে দেবো। তো এর মধ্যে আর কিছু দেবো না, এইরকমই রান্না করব। তো এখন ওইদিকে রান্নাটা হতে থাকুক, আর সেই সময়ের মধ্যে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি ওই বেলে মাছগুলোকে। এবারে মাছের মধ্যে অল্প একটুখানি নুন, পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে একটুখানি ভালো করে মেখে টেকে রাখলাম। তো এবারে না এই বেলে মাছের টক রান্নার জন্য একটা বাটির মধ্যে অল্প কিছুটা পাকা তেঁতুল নিয়ে তার মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে একটুখানি হাত দিয়ে চটকে নিয়ে ভিজিয়ে রাখলাম। কিছুক্ষণের জন্য এইভাবে ভিজিয়ে রাখবো। আর এইদিকে দেখুন পুঁই চিংড়ি তরকারিটা রান্না হয়ে গেছে। নামানোর আগে একটুখানি ভাজা জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপরে আমি নামিয়ে নিলাম। তো এইভাবেই রাখলাম একটুখানি ভাতের সাথে মেখে খাওয়ার জন্য। ঠিকই আছে, একটুখানি মাখা মাখা করে রেখেছি। আর এইদিকে কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে গরম করে তাতে সর্ষে তেল দিয়ে গরম করে নেওয়ার পরে তারপরে ওই নুন হলুদ মাখানো বেলে মাছগুলোকে দিয়ে একটুখানি উলট পালট করে নিয়ে লাল করে ভেজে নিয়েছি। তো এবারে ভাজা মাছগুলোকে একটুখানি সাইড করে দিয়ে মাঝখানে ফাঁকা করে দিলাম। এবারে ফোড়নে দিলাম অল্প একটুখানি কালো সর্ষে, কয়েকটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে হালকা ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম ওই তেঁতুল ভেজানো জলটা, তারপরে দিলাম পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো। এবারে একটুখানি নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো চিনি, কয়েকটা কাঁচা লঙ্কা। ব্যাস, এবারে 2-4 মিনিট ভালো করে এই মাছটাকে ফুটিয়ে রান্না করে নেব, তারপরে ঢেলে নেব। তো এই যে দেখুন পাকা তেঁতুল দিয়ে বেলে মাছের টক রান্না হয়ে গেছে। সাথে এখানে ওই আলু কুমড়ো বেগুন পুঁই ডাঁটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারিও হয়ে গেছে। চলুন এবারে ভাতটা বেড়ে নিই, খাওয়া দাওয়া করবো। তো শরীরটা একদম ভালো লাগছে না, তাই আর আপনাদের সামনে আসতে পারলাম না, এখানেই থাকলাম। টাটা।